নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ রবিবার, সকাল 9টা বাজে। আমি সকালে তো জলটা ভরে গিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর উঠে একটু আলুর তরকারি বানিয়ে নিয়েছি মুড়ি খাওয়ার জন্য। ছেলেদেরকেও তো উঠিয়ে দিয়েছি। উঠে ওরা নাস্তাটা করে নিয়েছে। করে নেওয়ার পর ওদের পাপা ওদেরকে ড্রয়িংয়ে ছেড়ে দিয়ে এলো। আজ তো 10টা থেকে ড্রয়িংটা আছে। ছেলেরা ড্রয়িংয়ে চলে যাওয়ার পর আমিও ঘরটা মুছে নিয়ে স্নানটা সেরে নিয়েছি। আর মেশিনে জামা কাপড়গুলো দেওয়া ছিল ওগুলো কেচে হালকা শুকনো করে শুকোতে দিয়ে দিয়েছি। আমি এই সবগুলো করছি, তারই মধ্যে রাজমিস্ত্রি বাড়িতে এসে গেছে। আজ না একটু রাজমিস্ত্রির বাড়িতে কাজ করানো হবে। এই যে বাথরুমের ওপর থেকে, বাথরুম পায়খানা দুটোরই ওপর থেকে না এরকম কালারগুলো খসে খসে পড়ছে। বাথরুমের ওপরে যে জলের টাকিটা আছে লিকেজ হয়েছিল না, কিন্তু জল ওভার হয়ে পড়তো, তার জন্যই ড্যাম্প হয়ে কালারগুলো এরকমভাবে উঠে গেছে। আর এদিকে আমার মিস্টারও ছেলেদেরকে ছেড়ে দিয়েছে, পাখা সারাতে বসে গেছে। পাখাটা না 2-4 দিন হলো না আওয়াজ হচ্ছে, চালালেই এমনভাবে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে যেন ঘাড়ে এসে পড়ে যাবে। ও তো ইলেকট্রিক কাজও টুকটাক করতে পারে, তাই ঘরের ছোটোখাটো ইলেকট্রিক কোনো কাজ হলে, খারাপ হয়ে গেলে ওই বাগিয়ে নেয়। এই যে দুদিকে দুটো তো পাখা, এই দিকের পাখাটা খারাপ হয়েছে, এদিকের পাখাটা চালিয়েই এখন কদিন বসতে হচ্ছে। আমার তো সব কাজই হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আর ও চিকেনটা নিয়ে এসেছে ধোবো বলে ঢেলেছি, এদিকে আবার ডাক পড়েছে। যে চলবে, হ্যাঁ চলবে, দেখা যাক না, চলবে তো মনে হচ্ছে। তুমি যদি সারিয়ে ফেলবে তাহলে ইলেকট্রিক মিস্ত্রিগুলো তো পেটে হাত চাপড়াবে। সবাই যদি ঘরের কাজ করে ফেলে তারা কি খাবে? না না, যতটুকু বাড়ি করছি। ইলেকট্রিক মিস্ত্রিগুলো চলবে কি করে? সব চলবে। বলছে মিস্ত্রিকেও পয়সা দেবো না। কোথায় হয়ে গেছে? তোমার হয়ে গেছে? হয়ে গেছে। চালু করবো? চালু করার সুবিধা দেখি। নাবো নিচে, নাবো আগে, চালু করো। নাবো না, সেই দিকেরটা। আরে হয়ে গেছে, চলছে। হ্যাঁ চলছে তো। আওয়াজ হচ্ছিল এত জোরে জোরে, ভয় পেয়ে যেত। ওইদিকে ফ্যানটা তো কদিন চালাতেই পারছিলাম না, ওই জন্য। নাও, কত টাকা বাজলো? 100 টাকা? 100 টাকা? 100 টাকা? তাহলে ক টাকা নেয়? 200 টাকা সেভ হয়ে গেল। অনেক সেভ করতে শিখে গেছো। টুকটাক সবই হাতের কাজ জানে, পাখাটাও তো সারিয়ে ফেললো। আমার মেজদি মানে আমার মেজো যা, উনি তো বলেন আমার ভাই হচ্ছে অলরাউন্ডার। ও তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই পারে। কারণ আমরা যখন গ্রামে যাই না, গ্রামে গিয়ে যেসব জিনিস খারাপ হয়ে পড়ে থাকে, যেমন টেবিল ফ্যান, টিভির রিমোট, ঘড়ি, তারপর ইলেকট্রিক লাইট, ওগুলো গিয়ে ও না সব সারিয়ে দেয়। আর এদিকে রান্না থেকে শুরু করে বাড়ির সব কাজকর্মই পারে, তাই মেজদি ওকে ওই কথা বলে। আজকে ছেলেদের ড্রয়িং ছাড়তে গিয়ে এই মেশিনটা কিনে নিয়ে এসেছে। আমাকে বলছে তোমার সবজি সব কিছু তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। কি মেশিন কি জানি, আমি তো কাটতেই পারছি না, এখন রেখে দিই, ও এলে কাটবে। এখন তো 12টা বেজে গেছে। ও তো ছেলেদেরকে ড্রয়িং থেকে আনতে গেছে, আর আমি এদিকে কড়াই আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতের চালটা ভিজে দিয়ে দিয়েছি। হ্যাঁ ব্যাস। ছেলেরা তো ড্রয়িং থেকে এসে গেছে, এসে মেশিন দেখতে পেয়েছে, চালু করে দিয়েছে পেঁয়াজ কাটতে। আমাকে বলে তুমি একবার দেখিয়ে দাও, তারপর আমি কাটবো। এখন তো বেশ পেঁয়াজগুলো আধখানা আধখানা করে দিচ্ছি, ভালোই কাটা যাচ্ছে। আগে বেশ কাটছিলাম, হচ্ছিল না। আবার কাটছি, কাটতে কাটতে মাঝে মাঝে আটকেও যাচ্ছে। প্রথমবার তো, তাই জন্য হয়তো কাটতে পারছি না। তাই ওদের পাপাকে বললাম তুমি দেখো কাটতে পারো কি না। আমার দ্বারা হবে না, তুমিই করো। কিনে নিয়ে এসেছে যেমন মেশিন, ওর থেকে তো আমি যদি বঁটিতে কাটতাম আমার আরও তাড়াতাড়ি কাটা হয়ে যেত, আর আরও সুন্দরও কাটা হতো। পেঁয়াজটা তো কাটা হয়ে গেছে, আর এদিকে চিকেনটায় না একটু দইটা মাখাবো, একটু দই চিকেন বানাবো। তার জন্য দইটা তো আনা হয়েছিল না, এখন ড্রয়িংয়ে আনতে গিয়ে দইটা নিয়ে এলো। দইটা মাখিয়ে নেবো চিকেনে। 1.5 কিলো চিকেনে 200 গ্রাম দই, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর অল্প কিছুটা নুন দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো।
চিকেনটা তো ম্যারিনেট করে অন্তত আধা ঘন্টা রাখা উচিত, কিন্তু আমাদের তো লেট হয়ে গেছে, তাই আধা ঘন্টাও হয়তো হবে না। মশলা ভাজতে ভাজতে যতক্ষণ রাখা যায় রাখা থাক। চিকেন আর আলুগুলোতে একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি, আর এদিকে জলটাও ফুটে গেছে, ভাতের চালটা তুলে দিলাম। আমি তো ভাতের চালটা তুলে দিয়ে সরে এলাম। এবার আমাদের রাঁধুনি রান্না করবে বলে কিচেনের কাছে চলে এসেছে। আজকে রান্নাটা তো সরষের তেলে হচ্ছে। সরষের তেলটা তো গরমই ছিল, ওর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, জিরে আর তেজপাতা, আর অল্প একটু চিনিয়ে দিয়ে দিল, কারণ চিনিটা দিলে না এক তো টক দই আছে আর ফ্লেভারটাও সুন্দর আসে। ও তো পেঁয়াজটা খোলায় দিয়ে দিয়েছে। এদিকে আমার রসুনটাও বাটা হয়নি। রসুনটা তো আলাদা করে সিলটা পাতলাম না, এখানটাই রেখে হালকা করে রসুনটা পিষে দেবো। আর এদিকে আদাটা তো আমার আগে থেকেই পেস্ট করা আছে। আমি আদাটা না একবারে অনেকটা করে পেস্ট করে নিই। এখানে আদা পেস্ট করে রাখার একটা টিপস দিই। আদাতে তো কাঁচা লঙ্কা দিয়েছি, আর যখন আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করি না, ওতে একটু সাদা তেল আর একটু নুন দিয়ে দিই। ওটা দিয়ে রাখলে না 1 সপ্তাহ আদাটা ভালো থাকে ফ্রিজে রাখলেও তো অনেক সময় অনেক জিনিস খারাপ হয়ে যায়, কিন্তু আদাটা এরকমভাবে রাখলে 10 দিন মতো থেকেই যায় ভালো। এদিকে পেঁয়াজটাও তো ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আর রসুনটাও আমার পেঁচা হয়ে গেছে। পেঁয়াজের ওপর রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। এখন এই রসুনটা তো কাঁচা, তাই রসুনটাকে অনেকক্ষণ ধরে ভাজলো। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না গেল ততক্ষণ পর্যন্ত। তারপর আদা দিয়ে দিল পরিমাণ মতো, দিয়ে আদাটাকেও ওর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এখানে আমার বড় ছেলে অঙ্কুর, ও তো এসে নিচে খেলতে চলে গিয়েছিল, মেশিনটা দেখেছিল না। এসে যেই মেশিনটা দেখেছে বলে আমিও কিছু কাটবো। ওদের পাপা বলে নে টমেটো কেটে দে, টমেটোটা তো দেবো, তুই কেটে দে। আদাটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে। আর এদিকে মিস্ত্রিটারও না কাজটা হয়ে গেছে। মিস্ত্রির তো কাজটা হয়ে গেছে, বাড়তি যে ক্যাজরাগুলো হয়েছে ওগুলো তো তুলে দেবে, কিন্তু পায়খানা বাথরুমটা তো পুরোই নোংরা হয়ে গেছে, সাফ করতে হবে আমাদেরকে। ওপরের প্লাস্টারটা তো হয়ে গেছে, কালারটা কিন্তু এ সপ্তাহে আর হবে না, হয় আগের স্যাটারডে নয়তো সানডেতে হবে। টমেটোটাকেও তো পেঁয়াজের সঙ্গে হালকা ভেজে নিল, নিয়ে ওর মধ্যেই যে ম্যারিনেট করা চিকেনটা ছিল তুলে দিল, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবে। এখন তো চিকেনটায় লঙ্কা হলুদ কিছুই দেয়নি, যেটা ম্যারিনেট করার জন্য দিয়েছিলাম হলুদটা বাস ওটাই। ও তো চিকেনটাকে অনেকক্ষণ ধরে কষায়, তারপর শেষে লঙ্কা হলুদটা দেয়। আর জানালায় দেখুন কাকগুলো চলে এসেছে। আমি যে বাড়তি মাংসগুলো ফেলে দিই ওগুলো তো ক্যাচড়ায় ফেলি না, এখানে জানালায় রেখে দিই, ওরা এসে নিয়ে চলে যায়। ও তো গ্যাসটা সিম করে চিকেনটা আস্তে আস্তে কষাচ্ছে, আর এদিকের বিছখানের গ্যাসটায় আমি একটু আমের চাটনি বসিয়ে দিয়েছি। ও তো চিকেনটা ওদিকে করছে, এদিকে চাটনি বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতটাও হয়ে গেছে। বাথরুম পায়খানার কাজটা তো হয়ে গেছে, আর মন্দির লাগানোর জন্য একটা পাথর বসাচ্ছে। ওখানের কাজটা হয়ে গেলে রান্না করে টরে তারপর ওই ঘরটা সাফ সাফাই করবো। ঘরটায় তো সিমেন্ট উড়ে এত ভর্তি হয়ে গেছে, পুরো ঘরটা যেন সাদা হয়ে গেছে। সাফ সাফাই করতে তো অনেকক্ষণ টাইম লেগে যাবে। এদিকে ছেলেরাও তো সেই সকালে খেয়ে গেছে, বলছে মাম্মা খিদে পেয়ে গেছে। গ্যাসটা মিডিয়াম টু লোতে করে দিয়ে তো চিকেনটা আধা ঘন্টা ধরে কষানোর পর এবার লঙ্কা হলুদ দিয়ে আবার কষিয়ে নিচ্ছে। এদিকে চাটনিটাও হয়ে গেছে, আর চিকেনের মশলাটাও কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। চিকেনটায় তো জল দেবে না, আমাদের তো ঝোলটা কেউ পছন্দ করে না, তাই চিকেনটা এরকম কষানোই রেখে দেবে। আমার বড় ছেলে তো এমনিতে চিকেন খেতে চায় না, আমাকে আজ এসে বলছে মাম্মা একটা চিকেন দাও। ও তো চিকেন পকোড়াটা খায়, এরকমভাবে রান্না করলে তো খেতে চায় না। আজ তো সূর্য ওঠেনি নাকি জানি না। আমার বড় ছেলে সন্টু যদি কোনো কিছু খাবার কথা বলে না, ওটা একটু অবাক হয়ে যাওয়ার মতোই কথা, কারণ ও না কোনো সময় বলে না মাম্মা আমার খিদে পেয়েছে। আমার ছেলেদের নাম তো অঙ্কুর অঙ্কুশ আমি বলি, কিন্তু ওদেরকে না আমি বাড়িতে আরও একটা নামে ডাকি, সন্টু চিন্টু। আমার বড় ছেলের নাম সন্টু, ছোট ছেলের নাম চিন্টু। সবাই তো ওদেরকে অঙ্কুর অঙ্কুশ বলে ডাকে, কিন্তু আমি ওদের পাপা, ওদেরকে সন্টু চিন্টু বলে ডাকি। এদিকে চিকেনটা তো হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছে। আর এখানে এই তুলসী মন্দিরটা না একটা কাঠের ওপর রাখা আছে, কাঠটা যখন তখন ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই এখানটা একটা পাথর দিয়ে করে নিচ্ছে যাতে ওটা পড়ার না ভয় থাকে। মিস্ত্রিরা তো কাজটা কমপ্লিট করে চলে গেল। এদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, আর বাসন কুসনগুলো মেজে নিয়েছি।
আর ঘরটাও মুছে নিয়েছি, আর ততক্ষণে আমার মিস্টার বাথরুম পায়খানাটা সাফ করে নিয়েছে। কথাতেই আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি না ইলাজ। দুজনে মিলে সাফ সাফাইটা করে নিলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেল। তাও আমাদের সাফ সাফাই করতে করতে 2:45 বাজতে যায়। অনেকটা তো লেট হয়ে গেছে। ছেলেগুলো তো অনেকক্ষণ থেকেই বলছে মামা খিদে পেয়েছে। আর ছেলেগুলোকে কি বলবো, আমাদের নিজেদেরও খিদে পেয়েছে, কারণ কখন সেই 9:30টার সময় নাস্তা খাওয়া হয়েছে। চলুন খাবারটা আমরা খেয়ে নিই। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।